হে হোয়াটসঅ্যাপ, আমি স্বপন তোমাদেরকে ক্লাস 10-এর অংশীদারি কারবার যে কোষে দেখি 14তে আছে অঙ্কগুলো সেগুলো আলোচনা করব। দেখো, অংশীদারি কারবার বলতে কি বোঝায় সেটা তোমাদের আগে বুঝতে হবে। তো অংশীদারি কারবার হচ্ছে যেখানে একের বেশি ব্যক্তি মিলে কোনো ব্যবসা শুরু করে এবং তারপর তারা সেই লাভের টাকা ভাগ করে নেয়। তো এখন আমাদের দেখতে হবে অংশীদারি কারবারে সেই ভাগটা কিভাবে নেয়। এই ভাগ দুভাগে হতে পারে, যেমন কি কখনো তারা টাকাটাকে সমান ভাগে ভাগ করে নিতে পারে, আর কখনো কখনো তারা মূলধনের অনুপাতে টাকা ভাগ করতে পারে। এখন কথা হচ্ছে এই মূলধনটা কি। মূলধন হচ্ছে যে তারা কে কত টাকা সেই ব্যবসার মধ্যে লাগাচ্ছে, সেটাই হচ্ছে মূলধন। যেমন এখানে আমি বললাম একজন দিয়েছে 100 টাকা ব্যবসায়, আর একজন দিয়েছে 200 টাকা। এখন আমি যদি বলি এখানে লাভ হয়েছে ধরে নাও 75 টাকা, তো এখানে যদি বলি মূলধনের অনুপাতে তারা এই টাকাটাকে ভাগ করবে, তাহলে কিভাবে করবে? এটা করবে তারা, দেখো, যেহেতু ধরে নাও একজন এ আর একজনের নাম বি। তো এই যে এ 100 টাকা দিয়েছে, বি দিয়েছে 200 টাকা। তো এরা যখন ভাগটা করবে এদের মূলধনের অনুপাতে, তখন কি করবো আমরা? এই টাকাটাকে আগে আমরা ছোট করে নিই। এখানে 1 আর 2 এদের মূলধনের অনুপাত হচ্ছে একজন 1 দিলে আরেকজন 2 দেবে, অর্থাৎ বি দিয়েছে ওর দ্বিগুণ। তো এটা কি করবো আমরা? এটা বের করার নিয়ম হচ্ছে যখন এরটা বের করবো তখন 75 লিখে উপরে লিখবো 1 আর নিচে দুটো যোগ করে দেবো, 1 আর 2 3, এই 3। এখন কি করবো? কাটাকুটি। এই যে 75, এই যে 3 দিয়ে কাটাকাটি হচ্ছে, এখানে আসবে 25, তো 25 থেকে 25 এই টাকাটা পাবে এ। আর বি কত পাবে? দেখো, আমরা এমনিও বুঝতে পারছি এ যত পাবে বি তার দ্বিগুণ পাবে, অর্থাৎ বোঝা যাচ্ছে বি 50 পাবে। কিন্তু এটা বের করবো কিভাবে? ঠিক একইভাবে এখানে লিখবো আমরা 75, উপরে লিখবো এই যে 2 আর নিচে দুটো যোগ করে 1 আর 2 3, এখানে লিখবো আমরা 3। এটা যদি কাটাকুটি করি এখানে আবার 25, তো 25 দুগুণা 50। এইভাবে এই অংশীদারি কারবারের অঙ্ক করতে হয়। তো এখন কথা হচ্ছে আমরা এই সমস্যাগুলো দেখে নিই এখন কিভাবে দিয়েছে সমস্যা। তো আমার কাছে যেহেতু বই নেই, তার জন্য আমি মোবাইলের পিডিএফ দেখে অঙ্কগুলো করছি। এখন দেখো, প্রথম যে প্রশ্ন সেটা বলছে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। ঠিক আছে, বলছে 1 বছর পরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত লাভ্যাংশ পাবো। দেখো, অঙ্কে বলে দেওয়া হয়েছে যে আমি ও আমার বন্ধু মালা দুজন মিলে ব্যবসা শুরু করেছি। তো আগে আমরা লিখবো যে মূলধনের অনুপাত কত, অর্থাৎ কে কত টাকা দিয়েছে। এখানে যেহেতু লেখা আছে নাম্বার 1, তো এটি হচ্ছে দেখো, প্রথম প্রশ্ন আছে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসেব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো। আমার কাছে যেহেতু বই নেই, এই জন্য মোবাইলের পিডিএফ থেকে আমি প্রশ্নগুলো বলছি। তো লেখা আছে আমি ও আমার বন্ধু মালা দুজন মিলে ব্যবসা শুরু করেছি। সেখানে আমাদের টাকার অনুপাত হচ্ছে একজনের 15,000 আর আরেকজনের 25,000। তো আগে লিখে নিই যে আমি ও আমার বন্ধু মালার মূলধনের অনুপাত কত দেওয়া আছে? যে আমার দেওয়া আছে 15,000 আর আমার বন্ধু মালার 25,000। হ্যাঁ, 25,000 টাকা, এটি আমাদের মূলধনের অনুপাত। এখন বলা হয়েছে যে এই অনুপাতে টাকা দেওয়ার পর 1 বছর পরে, হ্যাঁ 1 বছর পরে 16,800 টাকা আমাদের লাভ হয়েছে। সেই 16,800 টাকার মধ্যে কে কত লাভ্যাংশ পাবো এটা আমাদের এখানে বের করতে হবে। দেখো, এই মূলধনের অনুপাতটাকে আমরা ছোট করে নেব আমাদের অঙ্কের সুবিধার জন্য। দেখো, এখানে 3টা শূন্য আছে, এখানেও 3টা শূন্য কেটে গেছে। এখন দেখো 15, 25, 5 দিয়ে আবার কাটাকুটি হয়। তো এখান থেকে যদি কাটি 5-এর ঘরে 5 3 15, সরি এখানে 3 হবে, আর এখানে 5 5 25, এখানে 5 হবে। তো এখন আমরা কি করব? এই এই অনুপাতে আমাদের টাকা দেওয়া হয়েছে, এবং কে কত পাবো এখন লিখবো যে 16,800 টাকা লাভ্যাংশের মধ্যে আমি পাবো। কত পাবো এটা বের করতে হলে
আমাকে কি করতে হবে, আগে এই লাভের টাকাটা, এই যে লাভের টাকাটা, এই টাকাটা এখানে বসাতে হবে। তো লিখবো 16,800। এরপরে কি করব, কিছু না, এখানে শুধু একটা গুণ চিহ্ন, আর আমার যে টাকার অনুপাত সেটা উপরে, আমারটা হচ্ছে 3, আর নিচে কি লিখবো, দুজনের টাকার অনুপাতের যোগফল, অর্থাৎ 3 আর 5 যোগ করলে কত আসবে 8, এই 8 নিচে লিখবো। এখন কি করবো, এখন কাটাকুটি করবো। দেখো 16 দিয়ে এটা কাটাকুটি হচ্ছে, যে 8 একে 8, 8 দুগুণা 16, আবার 8 একে 8, দুইটা শূন্য পেছনে। এখন কি হবে, এটা গুণ গুণ করতে হবে। 3 দিয়ে যদি গুণ করি, দুটো শূন্য, এই যে 3 শূন্য শূন্য, আবার 3 শূন্য শূন্য, আবার 3 একে 3, আবার 3 দুগুণা 6, এই এত টাকা, এটা আমি পাবো। এরপরে আমার বন্ধু কত পাবে মালা, আবার লিখবো যে 16,800 টাকা লভ্যাংশের মধ্যে আমার বন্ধু মালা পাবে। আমার বন্ধু মালা কত পাবে, আবার এই 1600 একইভাবে লিখবো, 1600 না, 16,800 গুণ চিহ্ন দিয়ে উপরে এখন আমার বন্ধুর যে মূলধনের অনুপাত সেটি লিখবো, যে 5, আর নিচে দুটোর যোগফল, 5 আর 3 8। আবার কাটাকুটি করলে এখানেও একই সংখ্যা আসবে, যে এখানে চলে আসবে কত, এই যে এখানে বের করেছি 21, তারপরে দুইটা শূন্য। তো এটা আবার গুণ করব, যে দুইটা শূন্য, তো আগে শূন্য বসিয়ে দিই, কারণ শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেটা শূন্যই হয়। এখন 5 একে 5, 5 দুগুণা 10। আর তোমরা জানো যে দাগের নিচে যদি 1 থাকে, একের কোনো মানেই হয় না নিচে, এই জন্য 1 আমি লিখলাম না। তো এখন কথা হচ্ছে, এখানে বলা হয়েছে যে আমি কত পাবো, আমি পাবো এই যে 6,300, আর আমার বন্ধু মালা পাবে 10,500 টাকা, এখানে টাকা। এখন তোমরা 2 নম্বর প্রশ্নটি দেখো, লেখা আছে যে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000, 10,000 ও 25,000 টাকা দিয়ে একটি ছোট্ট মুদির দোকান খুললো, কিন্তু বৎসরান্তে অর্থাৎ বছর শেষে 3,000 টাকা লোকসান হলো, তাদের লোকসান হয়েছে। এবার বলছি কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসেব করি। কিচ্ছু ব্যাপার না, খুবই ইজি আছে। আগে আমরা কি করব, লিখবো 3 জনের মূলধনের অনুপাত কি অনুপাতে তারা টাকা দিয়েছে। লিখে নিই, নামগুলো আছে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু। লিখবো যে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূল ধনের অনুপাত কত কত আছে, লেখা আছে যে একজনের 15, প্রথমে 15,000 টাকা, তারপরে আছে 10 আর 25, তারপরে 10,000, তারপরে 25,000 টাকা। এটাকে ছোট করতে পারবো আমরা, তো আগে ছোট করে নিই। দেখো 3টা করে শূন্য কাটাকুটি হচ্ছে, আবার কাটাকুটি হবে। দেখো এটা 5-এর ঘরে সবই আসবে, তো 5-এর ঘর দিয়ে কাটবো। তো এখানে 5-এর ঘরে কাটবে, 5 3 15, 5 2 10, এখানে 5 5 25। এখন বলছে যে বছরের শেষে এদের কত, 3,000 টাকা লোকসান হলো, 3,000 টাকা লোকসান হচ্ছে, এবং সেই লোকসানে কে কত দেবে। তো খুবই ইজি বের করা। প্রথমে আমরা লিখবো যে 3,000 টাকা লোকসানের জন্য প্রিয়মকে দিতে হবে, কত দিতে হবে। ঠিক একইভাবে আগে এই যে লোকসানটাকে লিখবো, যেমন লাভ লিখেছিলাম আগে, যেমন লোকসান গুণ, তারপর কি করবো, যে প্রিয়মের মূলধনের অনুপাত কি সেটা উপরে, অনুপাত দেখতে পাচ্ছি 3, এই 3টাকে কোথায় লিখবো আমরা, এই যে উপরে। তারপরে কি করব, এই যে মূলধনের অনুপাত 3টা, এই 3টাকে একসাথে যোগ করবো, এদের সমষ্টি 3 আর 2 5, আর 5 10, এই 10 নিচে। এবার কি করব, খুবই ইজি, এখানে কাটাকুটি যাচ্ছে, একটা শূন্য, এবার এটা গুণ করে দিই, 3 3 9, দুইটা শূন্য, এত টাকা। এটা কে দেবে, এটা দেবে প্রিয়ম। এবার আবার একইভাবে লাইন লিখবো, 3,000 টাকা লোকসানের জন্য সুপ্রিয়া কত দেবে, লিখবো সুপ্রিয়াকে দিতে হবে, কত দিতে হবে। ঠিক একইভাবে এখানে 3,000 আছে, এই যে 3,000 গুণ চিহ্ন দিয়ে উপরে 2, কারণ এই সুপ্রিয়ার মূলধনের অনুপাত 2 এখানে আছে, আর নিচে 3টাই যোগফল, এই যে 10 বের করছি, এখানেও 10। কাটাকুটি একইভাবে যাবে, এই শূন্য কাটবে, এখানে গুণ করলে 3 2 6, দুইটা শূন্য পেছনে 600 টাকা, এই 600 টাকা দিতে হবে
সুপ্রিয়াকে। এবার বুলু কত দেবে, আবার একইভাবে লিখবো 3000 টাকা লোকসানের জন্য বুলুকে দিতে হবে। কত দিতে হবে, একইভাবে এখানে 3000 গুণ বুলুর মূলধন হচ্ছে এই যে 5, আর নিচে 3টার যোগফল 10, সরি 10, একটা শূন্য কেটে যাবে, এখানে 300, এখানে 5, গুণ করি চলে আসবে 1500 কি টাকা, 1500 টাকা। এটা হচ্ছে বুলুকে দিতে হবে। এখন উত্তর কি লিখবো, লিখবো উত্তরে যে প্রিয়মকে কত হয়েছে 900, প্রিয়মকে 900 টাকা। তারপরে কি সুপ্রিয়াকে 600 টাকা ও বুলুকে 1500 টাকা দিতে হবে। নাম্বারটা দেখো, 3 নম্বর প্রশ্ন কি আছে, লেখা আছে শোভা ও মাসুদ দুজন মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। তো কেনা দাম হচ্ছে 2,50,000 টাকা আর বিক্রি করছে 2,62,500 টাকা। এখন বলছে যে গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত লাভ্যাংশ পাবে তা হিসাব করে দেখি। শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, অর্থাৎ টাকা তারা যে অনুপাতে টাকা দিয়েছে সেটা হচ্ছে শোভা মাসুদের 1.5 গুণ, অর্থাৎ মাসুদ যদি 1 টাকা দেয়, শোভা দিয়েছে সেখানে 1.5 টাকা, এই অনুপাতে তাদের টাকা দিয়েছে। তো এখন দেখা যাক কিভাবে হচ্ছে অঙ্কটা। তো আগে আমরা লিখবো গাড়িটির ক্রয় মূল্য, গাড়িটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আছে 2,50,000 টাকা। হ্যাঁ ঠিক আছে, এত টাকা। আর বিক্রয় মূল্য কত, লেখা আছে যে গাড়িটির বিক্রয় মূল্য দেওয়া আছে 2,62,500 টাকা। এখন কি করব, এখন আমাদের লাভ কত এটা আমাদেরকে বের করতে হবে, সেই লাভের টাকা তারপর তারা ভাগ করবে। তো এখানে দেখো লাভ যে বের করব, আমরা জানি লাভ বের করার নিয়ম হচ্ছে এই বিক্রয় মূল্য থেকে, অর্থাৎ যে টাকা আমি বিক্রি করেছি সেই টাকা থেকে আমি যে টাকায় কিনেছি সেই টাকাটা বিয়োগ করলেই আমরা লাভ পাবো। তো এখানে লিখবো যে লাভ সমান সমান এই যে আগে লিখবো 2,62,500, এখান থেকে বিয়োগ করবো এই যে ক্রয় মূল্য 2,50,000 টাকা সমান সমান কত আসবে। দেখো এটা এখানে করে দেখি, যে আছে 2,62,500 টাকা আর 2,50,000 টাকা হচ্ছে ক্রয় মূল্য। করলে এখানে দেখো 500 নামবে, এই 0 0 0 থেকে 0, 5 আর 0 বিয়োগ করলে আসবে, এখানে আসবে 2, আর এখানে 6 থেকে 5 গেলে 1, আর এদিকে 0, এটা না লিখলেও চলে। 12,500 টাকা লাভ হবে, অর্থাৎ লাভ হচ্ছে আমাদের 12,500 টাকা। এবার বলছে যে শোভা ও মাসুদ এই টাকা কি অনুপাতে নেবে, যে শোভা মাসুদের চেয়ে 1.5 গুণ টাকা দিয়েছে, ঠিক তো দেখে নি যে শোভা মাসুদের 1.5 গুণ। হ্যাঁ এখন লিখে দিই তাদের মূলধনের অনুপাত কি, লিখবো যে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত কত হবে, এটা মুছে দিই, এটা কোনো কাজের জিনিস না এখন। তো অনুপাত হচ্ছে যে শোভা মাসুদের 1.5 গুণ, অর্থাৎ মাসুদ যদি 1 টাকা দেয়, শোভা দিয়েছে সেখানে 1/2, অর্থাৎ 1.5 টাকা। এটাকে ভাঙলে কি হবে, উপরে যাবে 3, এই যে 2 1 2 আর 1 3, এটা এইভাবে ভাঙতে হয়। এইরকম যে 3টা সংখ্যা থাকে, যে এই নিচের সংখ্যার সাথে এদিকে সংখ্যাটা গুণ হয় আর উপরের সাথে যোগ হয়, 2 1 2 আর 1 3, আর নিচের সংখ্যা আবার বাইরে দিয়ে বসিয়ে দিতে হয়, এদিকে 1, আর এই দুইটা এদিকে চলে যায়। অর্থাৎ শোভা যদি 3 টাকা দেয়, মাসে দেবে 2 টাকা। এটা তোমরা এমনি বুঝতে পারো যে এখানে আমি কি করলাম, 1 এর জায়গায় 2 লিখলাম, অর্থাৎ 1 কে আমি কি করলাম ডাবল দ্বিগুণ করলাম। একইভাবে 1.5 কে আমি কি করবো দ্বিগুণ করবো, 1.5 কে যদি আমরা দ্বিগুণ করি কত হবে, এই 3 হবে। ঠিক আছে, এখন আমরা কি করবো, এখন প্রশ্নে বলা হয়েছে যে সেই লাভের মধ্যে শোভা ও মাসুদ কে কত পাবে। তো লিখবো এই যে 12,500 লাভ, তো লিখবো
12,500 টাকা লাভের মধ্যে শোভা পাবে। কত পাবে? শোভা পাবে, আগে 12,500 লিখে নিই এখানে, 12,500। তারপর কি করব? তারপরে গুণ চিহ্ন দিয়ে শোভার যে মূলধনের অনুপাত সেটা হচ্ছে 3, তো 3 উপরে আর নিচে দুটার যোগফল, 3 আর 2 5, 3 আর 2 হয়ে গেল 5। এখন এটা কাটাকুটি যাচ্ছে, তোমরা জানো যে এটা যদি কাটি আমরা জানি যে 25-এর ঘরে যদি নামটা পড়ি, 25 5 125, তো দেখো 5 একে 5, এই 25 5 100, সরি 25 5 125, আর দুইটা শূন্য আছে এখানে বসে যাবে, তো হবে কত? এর লভ্যাংশ টাকা, এই যে শূন্যর সাথে 3 গুণ করলাম, আবার শূন্যর সাথে গুণ, এবার এই যে 5 এর সাথে 3 গুণ করলে 5 3 15, 5 হাতের 1 2 3 দুগুণে 6 আর 1 7, অর্থাৎ সেটা হচ্ছে 7,500 টাকা। এখন একইভাবে আমরা মাসুদের টাকা বের করব, সেটা হচ্ছে যে 12,500 টাকা লাভের মধ্যে মাসুদ পাবে। কত পাবে? মাসুদ পাবে সেই একইভাবে 12,500, অর্থাৎ এই টাকা, এই লভ্যাংশটা এখানে লিখলাম, আবার গুণ চিহ্ন দিয়ে মাসুদের যে মূলধন সেটা কত? মাসুদের মূলধন হচ্ছে 2, তো 2 উপরে আর দুইটার যোগফল, তাদের অনুপাতের যোগফল হচ্ছে 5, সেটা নিচে। এখন কাটাকুটি আবার হচ্ছে, এই যে 5 একে 5, আবার একইভাবে কাটবো, এই সংখ্যাটাই আসবে যে 25, তারপরে দুইটা শূন্য, তো হবে কত? এটা দিয়ে যদি গুণ করি, 25 দুগুণা 50, তারপরে দুইটা শূন্য আছে, দুইটা শূন্যই বসবে, এত টাকা। এবার দেখি প্রশ্নের লাস্টে বলছে যে কে কত লাভ্যাংশ পাবে। এটা পেয়ে গেলাম, তো তবু আমরা নিচে লিখবো উত্তর হিসেবে, উত্তরটা পেয়ে গেছি, লিখবো শোভা পাবে, শোভা পাবে কত আছে? 7,500 এত টাকা, ও মাসুদ পাবে 5,000 টাকা। এখন দেখো 4 নম্বর প্রশ্নটা কি আছে। লেখা আছে যে 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন যে 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নিলেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসেব করে দেখি। তাহলে আমরা আগে দেখব, এই প্রশ্নের মধ্যে লেখা আছে যে কাকে কত টাকা লোকসান দিতে হবে। 3 বন্ধু মিলে এখানে ব্যবসা শুরু করেছে, তারা কে কত দিয়েছে আগে বের করি, তারপর বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। এখানে লেখা আছে যে 3 বন্ধুর টাকার পরিমাণ, লিখবো 3 বন্ধুর মূলধনের অনুপাত কত কত আছে। প্রথমে লেখা আছে 5,000, 6,000 ও 7,000, তো লিখে নিই 5,000 ইস্টু 6,000 ইস্টু 7,000 টাকা। ঠিক আছে, এই মূলধনের অনুপাতটাকে আমরা কি করতে পারবো? ছোট বানাতে পারবো। এই যে 3টা করে শূন্য আছে, কেটে দিই, আর কাটাকুটি হচ্ছে না। তো এখন বলছে এদের 1,800 টাকা, দেখে নিতে কত 1,800 আছে, হ্যাঁ 1,800 টাকা লোকসান হয়েছে। সেই 1,800 টাকার মধ্যে কাকে কত লোকসান দিতে হবে। দেখো লিখবো 1,800 টাকার মধ্যে প্রথম বন্ধুকে লিখে দিই যে লোকসানের জন্য দিতে হবে। কত দিতে হবে? কিছু ব্যাপার না, একইভাবে বের করবো। এই যে 1,800, সেটা লাভ হোক বা লোকসান হোক, যেটা আমরা লাভ বা লোকসান হয় সেটাকে আগে লিখবো, তারপরে তার অনুপাতের টাকা লিখবো, তারপরে 3টার যে অনুপাতের সমষ্টি সেটা লিখবো, অর্থাৎ যোগফলটা নিচে লিখবো। অর্থাৎ এখানে আমরা আগে কত লিখবো? 1,800, 8 ধরে, 8টাও ভালো আছে, 8 গুণ, এখানে দেখো এই যে 5 অনুপাতের টাকা, তারপরে নিচে 3টার যোগফল, 5 আর 6 11 আর 7 18। এখন কাটাকুটি হচ্ছে এটার সাথে এটা, তো এখানে আসবে 1 2টা শূন্য, সমান সমান 500 টাকা। এই টাকাটা দেবে প্রথম বন্ধু। দ্বিতীয় বন্ধু কত দেবে? ঠিক একইভাবে লিখবো যে 1,800
টাকার মধ্যে দ্বিতীয় বন্ধুকে লোকসানের জন্য দিতে হবে সমান সমান দিয়ে এই 1800টাকে এখানে লিখে গুণ চিহ্ন দেব। মূলধনের টাকা আছে 6, তো 6টা উপরে আর এই তিনটার যোগফল এখানে বের করছি 18, 18 নিচে কাটাকুটি আবার করব, এখানে আসবে 100 আর এখানে 6 দিয়ে গুণ করলে 600 এখানে টাকা। তো দ্বিতীয় বন্ধু কত দেবে? 600 টাকা। আর তৃতীয় বন্ধু ঠিক একইভাবে তোমরা বের করতে পারবে। এখন আবার লিখো এখানে যে 1800 টাকা, টাকার মধ্যে তৃতীয় বন্ধুকে লোকসানের জন্য দিতে হবে। কত দিতে হবে? একইভাবে লিখো এখানে 1800 গুণ উপরে আছে অনুপাতটার 7 আর নিচে সমষ্টি হচ্ছে 18, কাটাকুটি করলে এখানে আসবে 100 গুণ করলে 700 টাকা। এই হচ্ছে তাদের লোকসান। এখন উত্তর কি লিখবো? খুবই সহজ, বের হয়ে গেছে উত্তর, লিখে নি। লিখবো প্রথম বন্ধুকে কত? 500 টাকা, 500 টাকা, তারপর কমা দিয়ে দ্বিতীয় বন্ধুকে 600 টাকা ও তৃতীয় বন্ধুকে যে 700 টাকা লোকসান দিতে হবে। এই হচ্ছে এই অঙ্ক।